সবার অনেক অনেক বেশি প্রশংসার পাত্র হতে চাইলে একবার এভাবে চিকেনটা রান্না করে দেখতে পারেন, যেটা খেতে কতটা লোভনীয়। এটা খাওয়ার পর সবাই শুধু আপনার প্রশংসাই করবে। ভাত, পোলাও কিংবা রুটি যে কোনো কিছুর সাথে জমিয়ে খাওয়া যাবে। খুবই মজার একটা রেসিপি, আর রান্না করা তো খুবই সহজ। নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার যে কেউ চাইলে খুব সহজে এটা রান্না করে নিতে পারবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আর এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ব্রয়লার চিকেনটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চিকেন নিতে পারেন। চিকেনটাকে রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ফেটানো টক দই। লবণ এবং টক দই দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে কিছু সময়ের জন্য ম্যারিনেট হতে দিয়েছি। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা তৈরি করে নেব। যেহেতু খুব বেশি পরিমাণ বেরেস্তা প্রয়োজন নেই, তাই কম পরিমাণে তুলে নিচ্ছি। আর আজকাল পেঁয়াজের যে দাম, এত বেশি তৈরি করে অপচয় করার কোনো প্রয়োজন নেই। বেরেস্তাটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে সেই একই প্যানে দিয়ে দিয়েছি আরও 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে কাঁচা স্মেলটা চলে যায়। যখন কাঁচা স্মেলটা চলে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটাটা দিয়ে আবারও তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি 10-12টির মতো কাঠবাদামটা দিয়ে আমি আবারও সব কিছু একত্রে কিছুক্ষণ ভেজে নেব নেড়ে চেড়ে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে অ্যাড করে দিয়েছি 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে, আর খেতে সামান্য পরিমাণ ঝাল লাগবে। খুব বেশি পরিমাণ ঝাল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই রেসিপিটা খুব একটা ঝাল খেতে ভালো লাগে না। এরপর দিয়েছি কিছু গরম মশলা, দিয়েছি 1 টুকরা জয়ত্রী, কয়েকটি দারচিনি, আর দিয়েছি 2-3টি এলাচ, কিছু গোলমরিচ। এসব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দইটা দিয়ে চুলা আঁচটা একটু কমিয়ে দিয়েছি। সব কিছু একত্রে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবার চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে এবার এই মশলাটাকে কষিয়ে নিব। আর প্রত্যেকটা মশলা আমি ধাপে ধাপে দিয়ে কষিয়ে নিয়েছি, এতে করে এই রেসিপির স্বাদটা বেড়ে যাবে আর অনেক বেশি। সব কিছু যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই। চিকেনের গা থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেই পানির সাহায্যে চিকেনটা কষিয়ে নিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। চুলা আঁচটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো চিকেনটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনাটি তুলে আবার সব কিছু একত্রে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে আসবে, তেলটা উপরে ভেসে উঠবে, সেই পর্যায়ে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। সেই পর্যায়ে আমি অ্যাড করে দেব এর মাঝে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি পাউডার মিল্ক দিয়ে এই লিকুইড মিল্কটা তৈরি করে নিয়েছি, এতে করে এর ভিতরে একটা শাহি ফ্লেভার আসবে, এটা খেতে আরও বেশি ভালো লাগবে। সব কিছু একত্রে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার আগ পর্যন্ত। যখন চিকেনের ঝোলটা ফুটে উঠবে সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেলে ঢাকনাটি তুলে আবার সব কিছু একত্রে নিচ্ছি। আর এই পর্যায়ে অপেক্ষা করছে ঝোলটা কিছুটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। যখন ঝোলটা কিছুটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে এর মাঝে দিয়ে দেবো আগে থেকে যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম, সেই বেরেস্তাটা এর মাঝে দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে এর স্মেলটা সারা চিকেনের মাঝে ছড়িয়ে পড়বে। এরপর এর মাঝে দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই একটু চিনি দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। চিনিটা দিয়ে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চাইলে কয়েকটি কাঁচামরিচ দিতে পারেন, শুধুমাত্র সুন্দর একটা স্মেলের জন্য। এতে করে থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর একটি সার্ভিং বাটিতে সার্ভ করে নিব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।